আজ আমরা মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের একটা টপিক ডায়ালাইসিস। সেই ডায়ালাইসিসের কিছু ইম্পর্টেন্ট কেয়ার সম্পর্কে জানব। আমরা এর আগের ভিডিওতে এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ সম্পর্কে জেনেছিলাম। তার ট্রিটমেন্টে এই ডায়ালাইসিস জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছিল। সেই ডায়ালাইসিসে কিছু কেয়ার, বিফোর ডায়ালাইসিসে কিছু কেয়ার, ডিউরিং ডায়ালাইসিসে কিছু কেয়ার, আর আফটার ডায়ালাইসিস কিছু কেয়ার। এবার বিফোর কেয়ার অফ ডায়ালাইসিস মানে কি, ডায়ালাইসিস হওয়ার আগে পেশেন্টকে কী কী কেয়ার প্রোভাইড করতে হয়। কি ফার্স্ট বলছে কি অ্যালো দ্য ক্লায়েন্ট টু ভয়েড, মানে কি ক্লায়েন্টকে ইনস্ট্রাক্ট করা হয় যে ইউরিন পাস করার জন্য যাতে ব্লাডারটা এমটি থাকে। ডকুমেন্ট দ্য ক্লায়েন্টস ওয়েট, ক্লায়েন্টের ওয়েটটাকে চেক করা হয় এবং সেটাকে ডকুমেন্ট করা হয়। অফটেন ভাইটাল সায়েন্স অ্যাজ বেসলাইন, মানে পেশেন্টের ভাইটাল সায়েন্সগুলোকে চেক করা হয় এবং সেইগুলোর কি রেজাল্ট এলো সেগুলোকে ডকুমেন্ট করা হয়। ভাইটাল সায়েন্সের মধ্যে ব্লাড প্রেশার রয়েছে, রেসপিরেশন রয়েছে, পালস রয়েছে, স্পিড রয়েছে, টেম্পারেচার রয়েছে, এই জিনিসগুলো আমাকে চেক করতে হয়। চেক দ্য মেডিকেল হিস্ট্রি অফ দ্য পেশেন্ট বিফোর দ্য প্রসিডিওর, মানে পেশেন্টের কিছু মেডিকেল হিস্ট্রি আছে কিনা, পেশেন্টের আদার্স কোনো কন্ডিশন রয়েছে কিনা, পেশেন্টের যে টেস্টগুলো করতে দেওয়া ছিল সেই টেস্টে কেমন রিপোর্ট এসেছে, এই জিনিসগুলো আমাকে চেক করতে বলা হয়। নেক্সট কি ল্যাব রেজাল্ট, পেশেন্টে যে বিভিন্ন রকমের রেনাল ডিজিজ থাকার জন্য পেশেন্টকে ডায়ালাইসিসে পাঠানো হয়, সেই রেনাল ডিজিজের জন্য যে সমস্ত ল্যাব টেস্টগুলো করতে দেওয়া হয়েছিল পেশেন্টকে, সেই ল্যাব টেস্টের রেজাল্টের রিপোর্টগুলোকে আমাকে ডকুমেন্ট করা হয়। এবং শিডিউল মেডিকেশন গিভেন, যে শিডিউলে যে মেডিকেশনগুলো পেশেন্টকে দেওয়া হচ্ছিল সেই শিডিউল মেডিকেশনগুলো পেশেন্টকে বিফোর ডায়ালাইসিসে পেশেন্টকে প্রোভাইড করা হয়। এই কটা জিনিস হচ্ছে কি বিফোর কেয়ার, ডায়ালাইসিস হওয়ার আগে পেশেন্টকে কী কী কেয়ার প্রোভাইড করতে হয়। নেক্সট কি ডিউরিং ডায়ালাইসিস কেয়ার, ডায়ালাইসিস চলার সময় পেশেন্টকে কী কী কেয়ার প্রোভাইড করতে হয়। ফার্স্ট কি মেনটেনিং ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, পেশেন্টের ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে মেনটেন করতে হয়। মনিটরিং ভাইটাল সাইন্স অ্যান্ড ওয়েট চেঞ্জেস, যদি কোনো রকমের কোনো ভাইটাল সাইন্সের চেঞ্জেস হয় বা ওয়েটে কোনো চেঞ্জেস হচ্ছে কি না সেটা আমাকে চেক করতে হয়। অ্যাসেস ফর সাইন অফ ইনফেকশন, কোনো ইনফেকশনে কোনো সাইন সিমটমস দেখা দিচ্ছে কিনা বা কোনো ইনফেকশন হওয়ার চান্স রয়েছে কিনা সেটা আমাকে চেক করতে হয়। আর এনসিওরিং প্রপার প্লেসমেন্ট অ্যান্ড ফাংশনিং অফ দ্য ক্যাথেটার, মানে আমরা যে পেশেন্টের হাতে ভেন দিয়ে এবং আটারি দিয়ে যে ক্যাথেটার ইনসার্ট করা হয় ওপেনিং করে, সেই ক্যাথেটারটা ঠিকঠাকভাবে প্লেসমেন্ট করা রয়েছে কিনা, সেটা ঠিকঠাকভাবে ফাংশন করছে কিনা, কোনো অবস্ট্রাকশন হচ্ছে কিনা, কোনো রিমুভ হয়ে আসছে কিনা সেটা আমাকে চেক করতে হয় ডিউরিং ডায়ালাইসিস বা ডিউরিং প্রসিডিওর। নেক্সট কি আফটার ডায়ালাইসিস কেয়ার, ডায়ালাইসিস হয়ে যাওয়ার পরে পেশেন্টকে কী কেয়ার প্রোভাইড করতে হয় না, চেক ফর ব্লিডিং, মানে আমি যখন ডায়ালাইসিস হয়ে গেল তখন তো আমি এই ক্যাথেটারগুলোকে রিমুভ করে দিলাম, দিয়ে ওই যে ওপেনিংটা হয়েছিল ওই ওপেনিংটাকে বলা হচ্ছে কি ফিস্টুলা। ওই যে ওপেনিংটা হয়েছিল ভেন বা আটারিতে পেশেন্টের হাতে, ওখান থেকে কোনো ব্লিডিং আসছে কিনা বা আদার্স কোনো বডি পার্ট থেকে আনইউজুয়াল কোনো ব্লিডিং হচ্ছে কিনা সেটা আমাকে চেক করতে হয়। চেক দ্য ভাইটাল সাইন্স, ভাইটাল সাইন্স চেক করতে হয় যে ভাইটাল সাইন্স আমার নর্মাল আসছে কিনা, ডায়ালাইসিসের পরে বেশি আমার ভাইটাল সাইন্সের অল্টারেশন হচ্ছে কিনা সেটা আমাকে চেক করতে হয়। টেল হার ইনটেক ওয়াটার অ্যামাউন্ট, মানে পেশেন্টকে এবার ইনস্ট্রাক্ট করা হয় যে ওয়াটার ইনটেকের জন্য। চেক দ্য ওয়েট আবার নেক্সট চেক করা হয়। ডকুমেন্ট আনইউজুয়াল ফাইন্ডিংস, এবার এই যে আমি জিনিসগুলো চেক করলাম সেটার ফাইন্ডিংসগুলোকে আমাকে ডকুমেন্ট করতে হয়, বা আদার্স কোনো ইনফেকশন কোনো ব্লিডিংয়ের কোনো সাইন সিমটমস দেখা দিচ্ছে কিনা সেটা আমাকে ডকুমেন্ট করতে হয়। এটাই হচ্ছে কি বিফোর ডিউরিং অ্যান্ড আফটার কেয়ার ডায়ালাইসিসে। নেক্সট কি কেয়ার অফ অ্যান্টেরিয়র অ্যান্ড ভেনাস ফিস্টুলা, পেশেন্টের হাতে ভেনে এবং আটারিতে আমি ওপেনিং করেছিলাম যার মাধ্যমে আমার ক্যাথেটারটা ইনসার্ট করা ছিল, ওই যে ওপেনিংগুলোকে ওটাকে বলা হচ্ছে কি ফিস্টুলা। এবার ভেনে কেন ওপেনিং হয়েছিল না, ভেনে ক্যাথেটার ইনসার্ট করে ওটার মাধ্যমে পেশেন্টের বডি থেকে ব্লাডটাকে নিয়ে আমার ডায়ালাইসিস মেশিনে দেওয়া হচ্ছিল। ডায়ালাইসিস হয়ে যাওয়ার পরে যে আমার ব্লাডটা ফিল্ট্রেড ব্লাডটা সে বডিতে দেওয়া হচ্ছিল, সেই জন্যই আর্টেরিও ভেনাস ফিস্টুলা। এবার যে আর্টেরিও ভেনাস ফিস্টুলা এটাকে কিভাবে কেয়ার করতে হবে ডায়ালাইসিসের পরে। অ্যাভয়েড টাইট ক্লথিং অর রিস্ট ওয়াচ অন ফিস্টুলা আর্ম, যে হাতে পেশেন্টের যে হাতে ফিস্টুলাটা করা হয়েছে একই হাতে ভেনাস এবং আটারি দুটোই ফিস্টুলা একই হাতে করা হয়, মানে একই হাতে আটারি এবং একই হাতের ভেনে একই হাতে করা হয় এই দুটো ফিস্টুলা। সেই জন্য যে হাতে ফিস্টুলাটা করা হয়েছিল সেই হাতে কোনো টাইট ক্লথ বা ঘড়ি পরতে বারণ করা হয়। হাতে আমাকে অ্যাসেস করতে বলা হয় যে সেখান থেকে কোনো ব্লিডিং আসছে কিনা, কোনো ইমিডিয়েটলি কোনো ইনফেকশন হচ্ছে কিনা সেটা আমাকে চেক করতে বলা হয়, পেশেন্টকে ইনস্ট্রাক্ট করা হয়। এবং যদি ওই হাত দিয়ে কোনো রকমের কোনো কাজকর্ম করতে না পারে বা ওই হাত যদি কোনো টিল্টিং সেন্সেশন বা অবশ হয়ে যায় এরকম মনে হয় তখন পেশেন্টকে বলা হয় কি ইমিডিয়েটলি ফিজিশিয়ানকে ইনফর্ম করার জন্য। আর কি অ্যাভয়েড বিপি কাপ অন ফিস্টুলা আর্ম,
আমি যে হাতে ফিস্টুলা করা হয়েছে ওই হাতে বিপি চেক করা যাবে না, ওই হাত ছাড়া অন্য হাতে আমাকে বিপি চেক করতে হবে, ওই হাতে কোনো ব্লাড স্যাম্পেল কালেক্ট করা যাবে না, ওই হাতের ওপর ভর দিয়ে ঘুমোতে বারণ করতে হবে পেশেন্টকে। এবং যদি কোনো রকমের কোনো প্রবলেম হয় তাহলে কি করতে হবে না, গ্রাফট মে বি ইউজড টু ক্রিয়েট অ্যান এভি ফিস্টুলা। যখন আমি ফিস্টুলাটা করছি, যখন ডায়ালাইসিস করার সময় যখন আমি ফিস্টুলাটা করছি তখনই কি করা না, গ্রাফট আমি ইউজ করতে পারি, যে স্কিন গ্রাফটিং হয় তেমন গ্রাফট ইউজ করতে পারি ওই এভি ফিস্টুলা করার জন্য। যদি হয়তো পেশেন্টের প্রবলেম হচ্ছে, ডায়ালাইসিস হওয়ার পরে পেশেন্ট আগে ডায়ালাইসিস যে নিয়েছিল সেখানে কোনো প্রবলেম হচ্ছিল, সেই জন্য কি হতো, নেক্সট ডায়ালাইসিস সময় আমি গ্রাফট ইউজ করতে পারি ওই এভি ফিস্টুলা করার জন্য। ঠিক আছে, বোঝা গেছে আর্টেরিওভেনাস ফিস্টুলাতে কি কি কেয়ার রয়েছে। নেক্সট কি, হেলথ এডুকেশন ফর পেশেন্ট উইথ হিমোডায়ালাইসিস। আমরা আগের ভিডিওতে যখন ডায়ালাইসিস পড়েছিলাম তখন বলেছিলাম কি ডায়ালাইসিস দুটো প্রকারের হয়, একটা হচ্ছে হিমোডায়ালাইসিস আর হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এবার যখন কোনো পেশেন্টের হিমোডায়ালাইসিস করা হচ্ছে, সেই হিমোডায়ালাইসিস করার ক্ষেত্রে সেই পেশেন্টকে কি কি হেলথ এডুকেশন প্রোভাইড করতে হয় না, পেশেন্টকে বলতে হয় কি মেনটেন অ্যান্ড প্রমোট হেলথ, মানে হেলথের স্ট্যাটাসটা যেন মেনটেন করে বা অপটিমাল লেভেলে নিয়ে যায়, মানে হেলথ স্ট্যাটাসটা যেন ইমপ্রুভ হয়, এবং পেশেন্টকে এইভাবে ইনস্ট্রাক্ট করতে হয়। ডিক্রিজ পেশেন্ট অ্যাংজাইটি, পেশেন্টের অ্যাংজাইটিটাকে ডিক্রিজ করা হয়। এনসিওর কন্টিনিউটি অফ কেয়ারটা যেন কন্টিনিউ করে, বা যে অ্যান্টেরিয়র ভেনাস ফিস্টুলা যে হয়েছিল সেই জায়গাটা যেন কেয়ার করে, কোনো রকম যেন কোনো ইনফেকশন গ্রো না করে। তারপর কি ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ, পেশেন্টকে ইনস্ট্রাক্ট করা হয় তার কোয়ালিটি অফ লাইফটাকে ইমপ্রুভ করার জন্য। কোয়ালিটি অফ লাইফ মানে কি, তার লাইফস্টাইল, তার হেলদি হ্যাবিটস বলো, তার স্লিপিং প্যাটার্ন বলো, বাউল ব্লাডার হ্যাবিট বলো, বা তার ইনটেক আউটপুট, কোনো অ্যালকোহল কনজাম করছে কিনা, কোনো আদার্স কোনো অ্যাডিকশন রয়েছে কিনা সেটা কমানোর জন্য। এই সমস্ত জিনিসগুলো নিয়ে পেশেন্টকে এডুকেশন প্রোভাইড করতে হবে যাতে কোয়ালিটি অফ লাইফটা পেশেন্ট ইমপ্রুভ করে। এছাড়া ম্যাক্সিমাইজিং ইন্ডিপেন্ডেন্স ইন পারফর্মিং ডেইলি অ্যাক্টিভিটি, মানে পেশেন্টকে ইনস্ট্রাক্ট করতে হবে, মানে পেশেন্ট যদি কোনো রকমের কোনো ডেইলি অ্যাক্টিভিটি করতে অসুবিধা হয় সেক্ষেত্রে কারো সাহায্য নিতে পারে, কিন্তু তাকে ইনস্ট্রাক্ট করতে হবে যে নিজে ডেইলি অ্যাক্টিভিটিগুলো যাতে নিজে করার চেষ্টা করে, যদি সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে যেন কারো সাহায্য নেয়, কিন্তু ওই ফিস্টুলা আর্মে যেন কোনো প্রেশার না পড়ে, যাতে সেখান থেকে আনইউজুয়াল কোনো ব্লিডিং না আসে। ঠিক আছে, বোঝা গেছে এই রিলেটেড আমাকে হেলথ এডুকেশন প্রোভাইড করতে হবে। ঠিক আছে, টোটাল জিনিসগুলো বোঝা গেছে ডায়ালাইসিস রিলেটেড।